اینی که میبینید تو خیابان‌های اروپا و حتی آمریکا বহুদিন পর প্রকাশ্যে এসে আবারও হুঙ্কার ছাড়লেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বেশ কিছুদিনের নীরবতা ভেঙে যুক্তরাষ্ট্রকে তুলোধনা করলেন খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা ইরানের জন্য গুরুতর ক্ষতির শামিল বলে মন্তব্য করেন তিনি। তেহরানে এক ভাষণে আলী খামেনি বলেন, আমেরিকার প্রস্তাব কোনো আলোচনার নয়, বরং শর্ত চাপিয়ে দেওয়ার। এ সময় তিনি পশ্চিমা চাপের মুখে পারমাণবিক কর্মসূচি থামানোর সম্ভাবনাও সরাসরি নাকচ করেন। তিনি বলেন, কোনো চাপেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনাই ইরানের জন্য ক্ষতির কারণ। একই বক্তব্যে খামেনি আরও বলেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের জাতীয় স্বার্থের জন্য কোনো সুফল বয়ে আনবে না, বরং দেশকে অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দেবে। আমেরিকার মনিবের মতো আচরণ আলোচনার জন্য বড় বাধা। আলোচনা মানেই যখন যা বলবে তাই করতে হবে, এমন হলে তার আলোচনা থাকে না, চাপিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রকে ফের বিশ্বাসের অযোগ্য আখ্যা দেন আলী খামেনি। তিনি বলেন, আমেরিকা একদিকে ছাড়ের কথা বলে, অন্যদিকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এখন তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে হুমকি দিচ্ছে, কিছুদিন পর ক্ষেপণাস্ত্র নিয়ে অন্য কিছু নিয়ে হুমকি দেবে, আবার অন্য দেশের সঙ্গে সম্পর্ক নিয়েও শর্ত চাপাবে। এই হুমকির মধ্যে কোনো সম্মানজনক জাতি আলোচনা করতে পারে না। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি পশ্চিমা বিশ্ব বারবার তুললেও দৃঢ় কণ্ঠে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বড় অর্জন। এত বছরের পরিশ্রমকে ধ্বংস হতে দেওয়া যাবে না। ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি, করবেও না। এ সময় তিনি মার্কিন সামরিক হামলার উদাহরণও দেন। তিনি বলেন, আমেরিকা সুযোগ পেলে মানুষ হত্যা করবে, যেমনভাবে শহীদ জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে। পারমাণবিক স্থাপনাও তারা বোমা মেরে ধ্বংস করতে পারে। এমন শক্তির ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই। যেখানে আস্থা ও বিশ্বাস করা সম্ভব নয়, সেখানে কোনো আলোচনা সম্ভব নয়। 2015 সালের পারমাণবিক চুক্তির ধারা মেনে ইউরোপীয় ত্রয়ী দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আগস্টে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করেছে। এ প্রক্রিয়া অনুযায়ী 28 সেপ্টেম্বরের মধ্যে জাতিসংঘের পূর্বে সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। ইউরোপের অভিযোগ, ইরান চুক্তির শর্ত ভেঙেছে, তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। খামেনির মতে, বর্তমান মার্কিন প্রশাসন ইরানকে আলোচনার টেবিলে টেনে রাজনৈতিক সাফল্য দেখাতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই আলোচনা লাভজনক, কারণ তারা বিশ্বকে বলতে পারবে আমরা ইরানকে আলোচনায় বসাতে পেরেছি। কিন্তু ইরানের জন্য এটা কেবল ক্ষতিকর, কোনো সাফল্য বা উপকারের বিষয় নয়। বিশ্লেষকদের মতে, ইউরোপের স্ন্যাপব্যাক উদ্যোগ এবং ওয়াশিংটনের চাপের মুখেও খামেনির এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তেহরান কোনো সমঝোতায় আসবে না। খামেনির এই বক্তব্যে ফের লড়াইয়ের শঙ্কা বাড়ল এবং 2015 সালের পারমাণবিক চুক্তি পুরোপুরি ভেঙে পড়ার সম্ভাবনা আরও প্রবল হলো।